বড়াই সুরকাই ইউনিয়ন একবার পূর্বর গ্রাম এখন তারা 3 গাড়ি মাল সরকারি রাস্তা থেকে এজিং বাঙ্গিয়া ও ইটকুলা খুলি আনিলা এজিং গাড়া ইটু অর্ধেক গাড়া ওটা তারা তুলি সকালে 3 গাড়ি নিছে এবলা তারা আরো গাড়ি 4 নম্বর গাড়িতে আমরা গ্রামের মানুষের খবর দিয়েছেন খবর দেওয়া আমি আইছি আইয়া আমি ইউনো স্যারে জানাইছি থানার জানাইছি তারা পুলিশ আইছেন মেম্বার চেয়ারম্যানে জানাইছি তাই উপস্থিত হয়েছেন সামনে গিয়া হাতে নাতে তারা ধরা খাইছে একটা ইট ভাঙ্গাও নাই 8টা ইট তুলি সারা। বিয়ানীবাজারে সংস্কারাধীন একটি গ্রামীণ রাস্তার দুপাশে লাগানো এজিংয়ের কয়েক হাজার ইট চুরিকালে ইট বোঝাই ট্রাক্টর সহ 2 যুবককে আটক করে স্থানীয় এলাকাবাসী। সোমবার রাত 9টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের বড়ইয়াইল গ্রামে এই ঘটনাটি ঘটে। পরে ইট বোঝাই ট্রাক্টর সহ আটককৃত যুবকদ্বয়কে চারখাই পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাদের কাছে ট্রাক্টর সহ সোপর্দ করা হয়। আমরা কন্ট্রাক্টর কইছেন এন বাড়ি এটা কন্ট্রাক্টর নাই এটা সাব কন্ট্রাক্টর এমনি জয়নাল নাম গোলাপগঞ্জ বাড়ি পূর্বর গাঁও তাইন কইছেন আমি আদলা ইটো নাই নিতাম বলে বালা কথাতে আস্তা নিলা এখানে এবলার মাতে না মাতে না। এখন পুলিশে অনেক চেষ্টা করছে যে হৌ গোলাপগঞ্জের যে অর্ডার দিচ্ছেন থানের দরবার লাগি আনবা লাগি এও আইসে না। কমরুদ্দিন নামে যার গাড়ি এরেও পুলিশ আনতে পারছে না, আমরা অন্য মানুষ নিয়ে লাগছি। কমরুদ্দিনও বাগান মারছে, গাড়ির লোকে 2 জন ধরা হয়েছে। একজনের বাড়ি গোলাপগঞ্জ বাগাত ফুবরগাঁও আর একজনের বাড়ি হইল মইয়াখালী। ড্রাইভার নাম সুমন আর হিজুয়ার নাম জানি না, ও গোলাপগঞ্জের নাম জানি না, তারা তো ভিতরে আছে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, 2য় তলা, বিয়ানীবাজার। এজিংগর ইট গাড়িও এও তো তারা হাত করছে। এখন তারা ইয়া আজকে 3 গাড়ি তুলিয়া নিচে নিয়ে খারাপ করা পাশের গাঁও খারাপ করা নিয়ে ইট আসছে 3 গাড়ি। আর 4 গাড়ির সময় মুসলমান মিয়ায় খবর পাইয়া ইয়া ইট আটক করছে। হরিয়া চেয়ারম্যান এবং মেম্বার স্থানীয় গেছে, পুলিশও আইছে, আরো ইউনো সজানা নেই। এখন মানুষ তারা তো 2 জন আছে এখানে, লিখিত অভিযোগ এলজিইডির একটি প্রজেক্টের আওতায় চারখাই ইউনিয়নের বড়ইয়াইল হাজরাপাড়া গ্রামীণ রাস্তার 3 কিলোমিটার অংশ পিচ ঢালাই করার কাজ চলমান রয়েছে। সংস্কার কাজ করছে মেসার্স জহিরুল ইসলাম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনিতেই রাস্তার সংস্কার কাজ ধীরগতি হওয়ায় ভোগান্তি বেড়েছে। তার উপর সংস্কারাধীন এই রাস্তার এজিংয়ের ইট রাতের আধারে চুরি হওয়ায় ক্ষুব্ধ তারা। চোরচক্রের মূল হোতা সহ আটককৃতদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি গ্রামবাসীর। রয়্যাল পশ্চিমে রাস্তা এগুলা ইটগুলা এই গোলাপগঞ্জের একজন আর মইয়াখালীর একজনে ড্রাইভার আর আরো একজন ইটগুলা উঠাইয়া লইয়া যাইটা আমরা 4 গাড়ি নেওয়ার পরে 3 গাড়ি নেওয়ার পরে পাবলিক অন্য মানছে আমরা ধরছে, ঠিক আছে। ইট আনো গেলে তারা কইছে যে জোর কথা ঠিকাদার কথা হয়েছে, ঠিকাদার হয়ে ইট আনার লাগে ওগুলা তো ওনার কোনো ঠিকাদার ইটার মাধ্যম নাই, কথা নাই। এই মাত্র ধরিয়া চেয়ারম্যান যাওয়ার পরে চেয়ারম্যানে পুলিশ কল দিয়া নিয়া 3 জন আসছে। আমরা গত 3 বছর থাকি 5 ঘন্টার দ্বারা রাস্তাটা আমরা ফলটা, কিন্তু আমরা দুর্গতি এলাকা গতিকে এই রাস্তাটা আমরা টাইম পুরা করতে পারতাম না। ওই এই বছর টাইম ইট দিচ্ছ এখন এবার মিয়া লন্ডন গেছে দিয়া আর তার যে ঘন্টা সাইডের ঘন্টা টাইম এবং গৌর আরো মানুষ আছে লইয়া ও ইট খানা আছে টোটালি দিয়া 2000 ইট আনছই আনিয়া টানিয়া ধরা বছর আমরা প্রশাসনের কাছে জানাই আমরা সঠিক বিচার আমরা ইটার চাইছি, সঠিক বিচার চাইছি। আরো ইটার লগে আরো মানুষ আছে এরা আরো আমরা চাই, আমরা চাই অত 4 জন দিচ্ছি 4 জন এবং জয়নাল আরো 2 জন, একজনের নাম সুমন আর একজনের নাম আমি জানি না, আসামি ধরা আছে। এরা এই ষড়যন্ত্র, এরা ইট আনছে সত্যগ্রাম স্কুলের সামনে 1500 ইট ফেলাইছে আর গাড়িতে আছে 400 ইট। আমরা প্রশাসনের কাছে ওখান চাইছি, আমরা সঠিক বিচার চাইছি, সঠিক রায়টা আমরা চাইছি, ওই বলি আমার শেষ। এদিকে ইট চুরির প্রতিবেদন করতে গিয়ে চারখাই পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাদের অসৌজন্য আচরণের শিকার হন কর্মরত 2 সাংবাদিক। অভিযুক্ত যুবকদের নাম পরিচয় জানতে চাইলে গড়িমসি ও অপারগতা প্রকাশ করেন তদন্ত কেন্দ্রের
এএসআই ইট বোঝাই ট্রাক্টর সহ অভিযুক্তদের বিয়ানীবাজার থানায় পাঠিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কেন্দ্রের এসআই মুফাক্খারুল ইসলাম। থানার ওসি দেবদুলাল ধরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঠিকাদার থানায় এসে আরও উন্নত মানের ইট লাগানোর জন্য আগের ইটগুলো তুলে নেয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি জানালে সমঝোতায় বিষয়টি নিষ্পত্তি করে দেয়া হয়। কিন্তু এ ব্যাপারে স্থানীয় এলজিইডি অফিসের প্রকৌশলী দীপক কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ধরনের কোনো অভিযোগ সম্পর্কে অবগত নন বলে জানান। তিনি বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দেখা হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।